শুরু করতে চলেছি আমাদের আকাশ দর্পণের পক্ষ থেকে মুখোমুখি সাক্ষাৎকার অনুষ্ঠান। আমরা পেয়ে গেছি লার্নিং এর বিখ্যাত এক শিল্পীকে। ওনার পরিচয় হলো ওনার নাম পার্থপ্রতিম দাস। উনি প্রণমানন্দ স্কুল অফ আর্ট অ্যান্ড মিউজিক টিচার, সাথে উনি সপ্তক সাংস্কৃতিক গোষ্ঠীর আমাদের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিশিষ্ট অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তাই আকাশ দর্পণের যত সদস্য আছে সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে সহযোগিতা করার জন্য। এবং আজকে রয়েছে আমাদের তবলায় যিনি সঙ্গত করবেন, তার নাম জ্যোতির্ময় অধিকারী। স্যারকে অনুরোধ করব আপনি একটি সঙ্গীত পরিবেশন করে আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু করুন। ঠিক আছে, আমি প্রথমে একটি ভক্তিমূলক গান গাইছি। জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্ম বিদ্যা জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ধ্রুবজ্যোতি, জয় বেদবতী, জয় ধ্রুবজ্যোতি, জয় বেদবতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী। জয় আদি কবি, জয় আদি বাণী, জয় চন্দ্রচূড়, জয় বীণাপাণি, জয় আদি কবি, জয় আদি বাণী, জয় চন্দ্রচূড়, জয় বীণাপাণি, জয় শুদ্ধ জ্ঞান শ্রী মূরতিমতি, জয় শুদ্ধ জ্ঞান শ্রী মূরতিমতি, ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ধ্রুবজ্যোতি, জয় বেদবতী, জয় ধ্রুবজ্যোতি, জয় বেদবতী, জয় ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্ম বিদ্যা, ব্রহ্ম বিদ্যা, ব্রহ্ম বিদ্যা শিব সরস্বতী। শুনতেই পারলাম আমাদের শিল্পীর কণ্ঠে অসাধারণ একটি গান। আমি ওনার থেকে জিজ্ঞাসা করে নেব, ওনার শৈশবকালটা কেমন ছিল স্যার? আমার সঙ্গীত জগতের যাত্রা প্রথম তন্ময়ানন্দ অবধূত আমার স্যার ছিলেন, ওনার হাত ধরেই আমার সঙ্গীত জগতের যাত্রা শুরু হয়েছে। তারপর যেমন আমি আমার নৃত্যগুরু শ্রী চন্দন দেব, তারপর আমার কলকাতার গুরু শ্রী অসীম বন্ধু ভট্টাচার্য এবং গুয়াহাটির শ্রী বিপুল গুরুজি, ওনাদের কাছে আমি তালিম নিয়েছি আমার নৃত্যে। এবং সঙ্গীতে আমি শ্রী কাশীনাথ সরকার, শ্রী প্রতিমা সরকার, শ্রীমতী প্রতিমা সরকার
এবং পণ্ডিত বিদ্যুৎ মিশ্রজির কাছে আমি সঙ্গীত শিক্ষা তালিম নিয়েছি। এইভাবেই আমি মানে আমার সঙ্গীত জগতের দিকে এগিয়ে গেছি। আপনি আপনার সঙ্গীত নিয়ে যে এখনো চর্চা করছেন, আগেকার দিনে সঙ্গীতটা ছিল অন্যরকম, এখনের যুগটা চলে এসছে আরেক ধরনের, তো ওটা নিয়ে আপনি কিছু বলতে চান কি? এখনের যুগে মানে দেখা যায় যে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে প্রচুর চাপ, তবু এর মধ্যেই চর্চাটা রাখতেই লাগবে। সঙ্গীতের চর্চা না করলে সঙ্গীতের দিকে এগিয়ে যাওয়া যায় না। তাই সঙ্গীতটাকে ভালোবেসে যদি সঙ্গীতটা চর্চা করা হয় তাহলে সত্যি সঙ্গীতের দিকে ভালো করে এগিয়ে যেতে পারবে। স্যার, আজকাল তো ক্লাসিক্যালটা উঠেই গেছে, আপনি সে বিষয়ে কিছু বলবেন কি? শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে হলো গানের প্রথম শুরু, যেটাতে আমাদের কণ্ঠকে তৈরি করা হয়। শাস্ত্রীয় সঙ্গীত ছাড়া কিন্তু গানের জগতে মানে ঠিকভাবে পৌঁছানো যায় না। তাই শাস্ত্রীয় সঙ্গীতটা সর্বপ্রথম আমাদের সকলে শিক্ষা নিতেই হবে। তারপর নানান ধরনের গান আছে, সেগুলো করা যায়, কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতকে আমাদের গুরুত্ব দিতেই হবে। আপনার গানের বা নাচের জগতে কিভাবে আসা হয়েছে? গানের জগতে মানে সঙ্গীত জগতে আমার প্রথম থেকেই ছোটবেলা থেকে আমার খুব মানে ইচ্ছে ছিল যে গান, নাচ, আর্ট এগুলি নিয়ে মানে আমি এগিয়ে যাওয়ার জন্য আর কি। তো ওই বাবা আমার সত্যি মানে প্রথম গুরু হিসাবে যাকে বলা হয়, মা বাবাই আমার প্রথম গুরু, যারা আমাকে প্রথম এই সঙ্গীতের জগতে রাস্তা করে দিয়েছেন শিক্ষার জন্য। তাদেরকে আমি আমার প্রণাম জানাই এবং আমার যত গুরু আছে সকলকে আমি প্রণাম জানাই, যাদের আশীর্বাদে আমি একটু মানে এগিয়ে গেছি সঙ্গীত জগতে। আমাদেরকে আপনি একটু যদি লোকসঙ্গীত শোনান, খুব ভালো লাগবে আমাদের। ঠিক আছে, আমি তাহলে আমার কিছু গান লেখা আছে, সুর করা আছে, কিছু আবার গান আমার ক্যাসেটও বেরিয়েছে, তো আমি ওখান থেকে আমার একটি নিজের গানই করছি। অবশ্যই। আমি আমার লেখা একটি লোকগীত গান, সুর করা আমারই, আমি গাইছি। বন পাহাড়ের দেশে পাহাড়ি মেয়ে আঁকা বাঁকা পথে চলে ধীর পায়ে। বন পাহাড়ের দেশে পাহাড়ি মেয়ে আঁকা বাঁকা পথে চলে ধীর পায়ে। বন পাহাড়ের দেশে পাহাড়ি মেয়ে আঁকা বাঁকা পথে চলে ধীর পায়ে। ঝরা পাতায় ধাতিন নাতিন নিচে যায়, পাহাড়িয়া সুরে সে গান গায়। ঝরা পাতায় ধাতিন নাতিন নিচে যায়, পাহাড়িয়া সুরে সে গান গায়। কোন পাহাড়ের দেশে পাহাড়ি মেয়ে আঁকা বাঁকা পথে চলে
পেলাম আমরা পার্থপ্রতিম স্যারের কণ্ঠে একটি সুন্দর লোকসঙ্গীত। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসবো আবার। ভালোবাসেন বা নাচ করতে, কিংবা রয়েছে কি আপনার মধ্যে অন্য কোনো সেই প্রতিভা আপনারা আমাদের সামনে তুলে ধরতে চান, তাহলে আমরা আকাশ দর্পণের পক্ষ থেকে আমরা পৌঁছে যাব আপনার কাছে। সেই প্রতিভা আপনাদের তুলে ধরতে পারবেন আকাশ দর্পণের ইউটিউব চ্যানেলে এবং টিভির পর্দায়। সেই জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আমি স্যারকে জিজ্ঞাসা করব, স্যারের জীবনে কিছু স্মরণীয় ঘটনা যদি থাকে আপনি আমাদের আকাশ দর্পণের দর্শকদেরকে একটু এই প্রশ্নটা শুনে আমার হঠাৎ মনে পড়লো আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা, যেটা আমি জায়গার নাম বলছি না। মানে সেখানে আমি ওই জায়গাতে আমি গানের টিচার ছিলাম, শেখাতাম। তো একটা কম্পিটিশন ছিল, কম্পিটিশনে ডান্সের বাচ্চারা ছিল, তাদের সাথে আমি গান করেছিলাম আর কি। তো এইভাবে মানে পরিচিতিটা আমার খুব বাড়ে সেখানে। তো কিছু পরিচিতি বাড়লে কিছু এমন মানুষও থাকে যারা মানে একটু নিচু দেখানোর জন্য কিছু একটা ব্যাপার করে ফেলে আর কি। সেটাই আমার সাথে হয়েছিল। একবার কম্পিটিশন ছিল, বিশাল কম্পিটিশন। তো সেখানে গানের কম্পিটিশনে আমি ফর্ম ফিল আপ করিনি বা কিছু না, হঠাৎ করে স্টেজে আমাকে নাম ডাকলো যে আমি সিনিয়র গ্রুপে আমার নাম। আমি তো অবাক হয়ে গেলাম, আরে আমার নাম কি করে আসলো সেখানে। তারপর আমি সাহস করে উঠে গেলাম স্টেজে, আমি ভয় করলাম না। উঠে গিয়ে আমি কম্পিটিশনে বসে গেলাম। তো সেখানে 4টা অপশন ছিল, রাগ প্রধান, ঠুমরি, তারপর গজল, ভজন। তো 4টের মধ্যে যদি জাজ যেটা বলবে সেটাই করতে হবে, আর নয়তো মার্ক কেটে যায় 10 মার্ক করে। তো আমাকে প্রথম ঠুমরির কথা বলেছে। তখন আমার প্র্যাকটিস ছিল না, আর তবলি যে বাজাবে সে তো ঠুমরির সাথে ফুট করে বাজাতে পারে না, সেটা হলো কথা, প্র্যাকটিস ছাড়া। তো আমি জাজকে বলে দিলাম যে না, আমি তবলিস্ট বাজাতে পারবে না ঠুমরিটা, আপনি যদি অন্য অপশন দেন। তখন সেখানে কিন্তু আমার 10 মার্ক কেটে গেছে। তারপর আমাকে বললো রাগ প্রধান গাওয়ার জন্য। আমি রাগ প্রধান ধরলাম, গান গাইলাম। তারপর চিন্তাও ছিল প্রচুর যে কি আসে রেজাল্ট। ঠিক শেষ মুহূর্তে যখন পুরস্কার দেবে তখন আমার নাম ঘোষণা করলো প্রথম। সেদিন মানে আমি সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে মানে আমি জবাবটা দিতে পেরেছিলাম, যারা আমাকে মানে নিচু করতে চেয়েছিল আর কি। এটা আমার মানে একটা বিরাট স্মরণীয় ঘটনা। সেটার দিন মানে সেটার কথা আমি ভুলতে পারি না, সেই দিনের কথা। শুনতেই পেলাম আমরা আমাদের স্যারের থেকে ওনার স্মরণীয় জীবনের ঘটনা। আমি স্যারকে বলবো, আমাদের এই সাংস্কৃতিক জগৎটা আগেকার আর এখনকার মধ্যে কিছু পার্থক্য কি আপনি বুঝতে পারছেন? এই শিক্ষার পার্থক্যটা, যেমন আমরা ছোটবেলা গুরুগৃহে গিয়ে আমরা শিখেছি যেটা, বা আমরা যেমন কলকাতা, গুয়াহাটি, বাইরে বাইরে গিয়ে আমাদের যেটা শিক্ষা নিতে হয়েছে আর কি, সেটা এখন অনলাইন হওয়াতে অনেকে যেমন অনলাইনেই শিক্ষা যেটা সেটা নিতে পারে, বা বাড়িতে বসেও শিক্ষাটা নিয়ে নিতে পারে। কিন্তু আমার মনে হয় যেটা অনলাইন শিক্ষা, সেখান থেকে যেটা আমাদের প্র্যাকটিক্যাল, যেটা আমাদের গুরুগৃহে গিয়ে যেটা শিক্ষা, সেটার প্রাধান্যটা বেশি দেওয়া দরকার। কারণ অনলাইনে অনেক কিছু ব্যাপার থাকে যেটা আমরা ক্লিয়ার বুঝতে পারি না, বা শিক্ষাটা ভালোভাবে নিতে পারি না ওইভাবেই আর কি। তো আমার মনে হয় যে গুরুগৃহে গিয়ে শিক্ষাটাই সবচেয়ে বড় শিক্ষা।
আমরা জানি আপনি গানের সাথে সাথে আপনি নাচেরও একজন শিক্ষক। তো আপনি গানের সাথে সাথে নাচটাকে কিভাবে চালিয়ে নিয়ে গেছেন যদি একটু বলেন। আমার নাচ গান দুটো একসাথেই গেছে। তার মধ্যে আমি মানে ছোটবেলা থেকে আর্টের খুব নেশা ছিল, যে মানে আমি শিক্ষাগত কোনো আর্ট শিখিনি, কিন্তু মানে করতাম আর কি, করতে করতে এইভাবেই চলেছে। কিন্তু নাচটাকে গানটাকে আমি খুব গুরুত্ব দিয়েছিলাম একসাথে। তো নানান ধরনের প্রোগ্রামে ছিলাম, অনেক জায়গা থেকে আমি পুরস্কার পেয়েছি ভারতবর্ষে। তারপর নর্থ ইস্টে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমার কিছু গানের ক্যাসেটও আছে, যেটা আমাদের আসাম থেকে বেরিয়েছে, বাংলা, অ্যাসামিজ, আমার লেখা সুর করা গানও গিয়েছে শিল্পীরা। এভাবেই চলছে আর কি। আপনি তো বিভিন্ন জায়গায় বিচারক হিসাবেও যান, তো সেইখানে গিয়ে কোনো সময় কি আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? সমস্যা বলতে কি, আজকাল যেমন মডার্নটাকে এটা এমন ভাবে নিয়ে নিয়েছে যে শাস্ত্রীয় জিনিসটা আর কি, সেটা আমরা মানে অনেক পিছিয়ে দিয়েছি আর কি। যারা মানে শাস্ত্রীয় দিকটা যাওয়ার খুব দরকার ছিল, ওরা পিছিয়ে গেছে শাস্ত্রীয় দিকটা। কিন্তু এটাই হলো মেইন, শাস্ত্রীয়টা ভালো করে না জানলে ডান্সের, এটা হলো আমাদের ভারতবর্ষের গৌরব। সেটাকে ওয়েস্টার্নকে আমরা হ্যাঁ ভালোবাসতেই পারি, করতেই পারি, কিন্তু আমাদের যেমন শাস্ত্রীয়টাকে আমাদের ধরে রাখতে লাগবে। এটা আমাদের ভারতবর্ষের গৌরব, এটাকে আমরা ভুললে হবে না। তো এইসব ব্যাপারে অনেক সময় জাজ করতে গেলে এইসব মানে প্রবলেম চলে আসে এসব নিয়ে। আমাদের আকাশ দর্পণে আপনার তরফ থেকে যদি একটা গান শোনান খুব ভালো হয়। আচ্ছা, তো আমি আমার লেখা শুরু করা একটি গান করছি, যেটি প্রথম আমার ক্যাসেটে বেরিয়েছিল, বাংলা গান। যেদিন আমি যাব হারিয়ে, তখন পড়বে মনেতে, যেদিন আমি যাব হারিয়ে, তখন পড়বে মনেতে, দিও না গো এত প্রেম, দিও না গো এত প্রেম, পারবে না সইতে, পারবে না সইতে, যেদিন আমি যাব হারিয়ে, তখন পড়বে মনেতে। হঠাৎ পড়বে মনে তোমার যত আমারই কথা, হঠাৎ পড়বে মনে তোমার যত আমারই কথা, কেঁদে কেঁদে উঠবে তোমার, কেঁদে কেঁদে উঠবে তোমার, ততই হৃদয়ের ব্যথা, দিও না গো এত প্রেম, দিও না গো এত প্রেম, পারবে না ভুলিতে, পারবে না ভুলিতে, যেদিন আমি যাব হারিয়ে, তখন পড়বে মনেতে, যেদিন আমি যাব হারিয়ে, তখন পড়বে মনেতে, তখন পড়বে মনেতে, তখন পড়বে মনেতে। স্যারের কণ্ঠে অসাধারণ এক সঙ্গীত শুনতে পেলাম। আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। খেতে ভালোবাসেন বা নাচ করতে, কিংবা রয়েছে কি আপনার মধ্যে অন্য কোনো সেই প্রতিভা আপনারা আমাদের সামনে তুলে ধরতে চান, তাহলে আমরা আকাশ দর্পণের পক্ষ থেকে
আমরা পৌঁছে যাব আপনার কাছে। সেই প্রতিভা আপনাদের তুলে ধরতে পারবেন আকাশ দর্পণের ইউটিউব চ্যানেলে এবং টিভির পর্দায়। সেই জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আমি স্যারকে বলবো স্যারের সুর করা কিছু গান যদি আমাদেরকে শোনায়। আমি প্রণবানন্দ বিদ্যামন্দির ভারত সেবাশ্রম সংঘের পরিচালনায় একটি ক্যাসেট বের করেছিলাম আমার ছাত্রছাত্রীদের নিয়েই। ক্যাসেটটির নাম প্রণবাঞ্জলি। ওখান থেকে আমি একটি গান করছি। জগ বিশ্ব হিন্দু নরনারী হুঙ্কার তোলো, ডাকে জন্মভূমি, ডাকে মাতৃভূমি, মোর হিন্দুস্তান বলো, মোর হিন্দুস্তান বলো, মোর হিন্দুস্তান বলো। জগ বিশ্ব হিন্দু নরনারী হুঙ্কার তোলো, ডাকে জন্মভূমি, ডাকে মাতৃভূমি, মোর হিন্দুস্তান বলো, মোর হিন্দুস্তান বলো, মোর হিন্দুস্তান বলো। জগ বিশ্ব হিন্দু নরনারী হুঙ্কার তোলো, হুঙ্কার তোলো। সত্য কোথায় আজ, কোথায় ধর্ম, জাগাও ঘুমন্ত মানবে। সত্য কোথায় আজ, কোথায় ধর্ম, জাগাও ঘুমন্ত মানবে। ধর্মের মহামিলনে, ধর্মের মহামিলনে, বাজিয়ে মঙ্গল শঙ্খ, বাজিয়ে মঙ্গল শঙ্খ। পাপিনাশনে ধর্ম স্থাপনে, পাপিনাশনে ধর্ম স্থাপনে, এক প্রাণ হয়ে সবে চলো, এক প্রাণ হয়ে সবে চলো। জগ বিশ্ব হিন্দু নরনারী হুঙ্কার তোলো, ডাকে জন্মভূমি, ডাকে মাতৃভূমি, মোর হিন্দুস্তান বলো, মোর হিন্দুস্তান বলো, মোর হিন্দুস্তান বলো। জগ বিশ্ব হিন্দু নরনারী হুঙ্কার তোলো, হুঙ্কার তোলো, হুঙ্কার তোলো। বললাম আমাদের স্যারের কণ্ঠে একটি খুব সুন্দর ভক্তিমূলক সঙ্গীত। আমি স্যারকে বলবো স্যার আপনি কি এই রবীন্দ্রসঙ্গীত এবং ভক্তিমূলক গান ছাড়া কি আপনি অন্যান্য কোনো রুচিতে কি গান করেছেন? আমি এসামিস গান খুব ভালোবাসি। রাভা সঙ্গীত, জ্যোতি সঙ্গীত যা যা আছে, ভূপেন হাজারিকাজির গান, পুলক ব্যানার্জির গান খুব ভালোবাসি। তো পুলক ব্যানার্জির একটি গান গাইছে আমি খুব সুন্দর। ফুলরে মেলাতে পখিয়ে গীত গায়, ফুলরে মেলাতে পখিয়ে গীত গায়, মৌমাখি গুন গুন ফুল তুলে বিনা
তাকে দেখে বুলবুলি না ভিন্থি না তবলা বাজায়, ময়নায় আনন্দতে সারে গা মা গা পা 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 গা পা ধা নি ধা পা মা গা মা 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 রে পা মা গা রে মা গা রে সা গা রে সা নি সা 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 রে গা মা পা ধা নি সা ফুলো রে মেলাতে ওখিয়ে গীতে গায়, ফুলো রে মেলাতে ওখিয়ে গীতে গায়, মৌমাছি ঘুর তুলে বিনা তাকে দেখি বুলবুলি না ভিন্থি না তবলা বাজায়, ময়নায় আনন্দতে সারে গা মা গা পা 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 গা পা ধা নি ধা পা মা গা মা মা রে পা মা গা রে মা গা রে সা গা রে সা নি সা 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 রে গা মা পা ধা নি সা ফুলো রে মেলাতে। লাজে লাজে ময়ূরিয়ে পেখম মেরিছে, তাতা থইয়া থইয়া থই তাতা থই নাচিছে, লাজে লাজে ময়ূরিয়ে পেখম মেরিছে, তাতা থইয়া থইয়া থই তাতা থই নাচিছে, বসন্ত মেলাতে উঠিয়তি গীত গায়, বসন্ত মেলাতে উঠিয়তি গীত গায়, বুকু তুলিয়ে মিঠা মিঠা গীত গায়, বুকু তুলিয়ে মিঠা মিঠা গীত গায়, ময়নায় আনন্দতে সারে গা মা গা পা 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 গা পা ধা নি ধা পা মা গা মা মা রে পা মা গা রে মা গা রে সা গা রে সা নি সা 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 রে গা মা পা ধা নি সা গা রে নি পা সা। খুব সুন্দর একটি অসমীয়া গীত আপনার কণ্ঠে আমরা শুনতে পেলাম। ধন্যবাদ। আমরা এখন একটা নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরে আসছি আমাদের শেষ পর্ব নিয়ে বিরতির ওপারে। ভালোবাসেন বা নাচ করতে, কিংবা রয়েছে কি আপনার মধ্যে অন্য কোনো কি সেই প্রতিভা আপনারা আমাদের সামনে তুলে ধরতে চান, তাহলে আমরা আকাশ দর্পণের পক্ষ থেকে আমরা পৌঁছে যাব আপনার কাছে। সেই প্রতিভা আপনাদের তুলে ধরতে পারবেন আকাশ দর্পণের ইউটিউব চ্যানেলে এবং টিভির পর্দায়। সেই জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্ব নিয়ে। আমি স্যারকে বলবো, স্যার আমাদের এই সাংস্কৃতিক জগৎটা এখন দেখছি সব বিলুপ্ত হয়ে যাচ্ছে, তো আপনি নতুন প্রজন্মটা আমরা দেখতে পাচ্ছি না সাংস্কৃতিক দিকটার থেকে, তা আপনি কিছু যদি নতুন প্রজন্মের জন্য মেসেজ দিতে চান আমাদের আকাশ দর্পণের পক্ষ অবশ্যই, থেকে। অবশ্যই, অবশ্যই। আমি যেটা চিন্তা করি যে এখন প্রজন্মের যারা বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গার্জিয়ান বা প্রতিবেশীরা প্রচন্ড উৎসাহ দিত আমাদের এই সাংস্কৃতিক জগতের গান বাজনাকে নিয়ে। কিন্তু এখন দেখছি অভিভাবকরা
সময় নেই, সময় পাচ্ছে না, এসব বলে না বাচ্চাদের দূর করে দিচ্ছে এই শাস্ত্রীয় জগৎ থেকে। তো আমি চাই না এভাবে আমাদের শাস্ত্রীয় জগৎটা যেন মুছে যায়। তো বলবো যে আরেকটা কথা চিন্তা করছি যে এখন বাচ্চারা নেশা দ্রব্য থেকে খুব এগিয়ে যাচ্ছে, তো এটাতে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তো এই যে সঙ্গীতের যেটা নেশা, সেই নেশাটা যদি সঙ্গীতের দিকে আসে তাহলে হয়তো বাচ্চারা ওই বাজে নেশা থেকে ভালো দিকটা চলে আসতে পারবে। তাই আমার বিশেষভাবে অনুরোধ সবাইকে, অভিভাবকদের এবং সকল সদস্যদের, যে বাচ্চাদের যেন এই সঙ্গীত জগতের সাথে জড়িত করে রাখেন, তাহলে আমাদের সঙ্গীত জগৎটা বাঁচবে, বাঁচিয়ে রাখতে লাগবে। ধন্যবাদ। আমাদের আকাশ দর্পণের দর্শকদের পক্ষ থেকে আপনি যদি নিজের থেকে কিছু একটা গান আমাদেরকে শোনান। আমি ভূপেন হাজারিকার চির একটি গান গাইছি। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, জানো কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, জানো কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। অসাধারণ একটি সঙ্গীত শুনতে পেলাম স্যারের কণ্ঠে থেকে। স্যারের কণ্ঠে আমরা অনেক কটি গানই খুব সুন্দর শুনতে পেলাম। স্যারকে আমাদের ছাড়তে ইচ্ছে করছে না, তবুও সময়ের অভাবের জন্য স্যারকে আমাদের আজকে বিদায় দিয়ে আমরা আমাদের আকাশ দর্পণের পরিবারের পক্ষ থেকে স্যারের জন্য একটা ছোট্ট উপহার। আকাশ দর্পণের পরিবারকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাকে এই উপহারটি দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। স্যারকেও
অনেক ধন্যবাদ আমাদের আকাশ দর্পণের পক্ষ থেকে যে আমাদের এক ডাকে আপনি সাড়া দিয়ে এসেছেন। আমরা চাই এভাবে যেন আপনাকে প্রতিবার পেয়ে থাকি। আমাকে যখনই ডাকা হবে আমি আকাশ দর্পণকে সত্যি আমি সময় দেব। কেমন লাগলো স্যার আমাদের স্টুডিওতে এসে? এটা ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি ভীষণ ভালো লেগেছে, মনে হচ্ছে যে একটা পরিবারের সাথে আমি জড়িত। এত ভালো লাগছে যে এটা যে একটা চ্যানেলের প্রোগ্রাম এরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে যে একটা পরিবার নিয়ে আমি আছি। ধন্যবাদ অনেক। ধন্যবাদ স্যার আপনাকেও আমাদের পক্ষ থেকে। তার সাথে আজকে আমাদের যে তবলায় সঙ্গত করেছেন জ্যোতির্ময়কেও আমাদের আকাশ দর্পণের পরিবারের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার আমরা তুলে ধরছি। ধন্যবাদ। এখানে শেষ করছি আমাদের আজকের মুখোমুখি সাক্ষাৎকার অনুষ্ঠান। আমরা আবারও কোনো বিশেষ অতিথিকে বা শিল্পীকে আমরা নিয়ে আসবো আপনাদের আকাশ দর্পণের পর্দায়। তার জন্য আপনারা চোখ রাখুন আকাশ দর্পণ ইউটিউব চ্যানেল এবং আকাশ দর্পণ টিভি চ্যানেলে। ধন্যবাদ।